ইস্তেগফার বেশি বেশি পাঠ করবেন। 1 নাম্বার, সমস্ত গুনাহ মাফ করবে কে? 2 নাম্বার, আসমান থেকে রিজিক দেওয়ার ওয়াদা কার? 3 নাম্বার, ইস্তেগফার পাঠ করবেন, সম্পদ দেওয়ার ওয়াদা করেছেন কে? 4 নাম্বার, রবানিন, ইস্তেগফার যারা পাঠ করবেন সন্তান দেওয়ার ওয়াদা কার? 5 নাম্বার, ওয়ায়াজআল লাকুম জান্নাত, মরণের পর আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ী জান্নাত দেওয়ার ওয়াদা করলেন। তাহলে বলেন, ইস্তেগফার পাঠ করলে যে সন্তান দিবে ওয়াদাটা কার? বিশ্বাস করেন কোরআনে আল্লাহ বলতেছে এটা আমার ওয়াদা, আমার ওয়াদা, আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা একদম সত্য, কোনো সন্দেহ নাই। তাহলে ইস্তেগফার সকলে আমরা পাঠ করব কি করব না? 6 নাম্বার উপকার, ওয়ায়াজআল লাকুম আনহারা, ইস্তেগফার যারা পাঠ করবে যেই জান্নাত আমি আল্লাহ দান করব। কক্সবাজার গেছেন নি কেউ? আছেন এই জায়গায়? আছেন? গত বছর টেকনাফ গেলাম প্রোগ্রামে, যাওয়ার আগে কক্সবাজার লাইফ ফিশ একটা হোটেল আছে, ওই হোটেলের মধ্যে আমরা আলেম যারা গেছে আমাদেরকে থাকতে দিলেন। ওই লাইফ ফিশ হোটেল থেকে কক্সবাজার সমুদ্র সৈকতটা হেঁটে যাইতে 1 মিনিট বা 1.5 মিনিটের প্রয়োজন। হেঁটে গেলাম ওই জায়গায়, যাওয়ার পর দেখলাম, তাকান কিভাবে বুঝাই, সোফা এইভাবে বিছানো আছে, কতক্ষণ বিছানোর পর হঠাৎ এইভাবে করা। এই সোফা গুলার মধ্যে কারা? যারা নাকি প্রেম প্রীতি করে তারা গিয়া শো একজন আরেকটার মধ্যে, এটা নাকি একটা আনন্দ তাদের, এটা নাকি একটা চমৎকার দৃশ্য। ওই সোফা দেখার পর আল্লাহর কোরআনের কথা আমার মনে পড়ে যায়, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আলাল আরাইকি ইয়ানজুরুন মুত্তাকিনা ফিহা আলাল আরাইক, জান্নাতীরা এইভাবে জান্নাতের মধ্যে হেলান দিয়ে থাকবে, আপনি হেলান দিবেন, পাশেরটা আপনার বিবি হেলান দেওয়া থাকবে, আরেকটার মধ্যে আপনার হুরগেলমানরা থাকবে। দুনিয়ার মধ্যে প্রেম প্রীতি যারা করে তারা তাকায় দেখে পানির সমুদ্র দেখা যায়। আল্লাহর কোরআন বলেন, তোমরা যখন শুইবা তাকায় দেখবা তোমাদের আশেপাশ দিয়া দুধের নহর, মধুর নহর প্রবাহিত হয়ে যায়। আল্লাহ বলেন ইস্তেগফার পাঠ করবা। 6 নাম্বার উপকার, আমরা ইস্তেগফার পাঠ করব কিনা? পড়েন সবাই, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার পাঠ করার 7 নাম্বার উপকার, শরীরের শক্তি দরকার আছে না নাই? আল্লাহ দুনিয়ার মধ্যে একটা সম্প্রদায় পাঠিয়েছেন, এই সম্প্রদায়ের নাম আদ সম্প্রদায়। আদ সম্প্রদায়ের কাছে একজন নবী আল্লাহ পাঠাইছেন, এই নবীর নাম হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুদ নবী তাদের কাছে আসলেন, আসার পর দেখলেন এরা এত শক্তিশালী, এদের মধ্যে সবচাইতে লম্বা মানুষটা মাত্র 400 হাত। কয় হাত? সবচেয়ে খাটো মানুষটা মাত্র 100 হাত। সবচেয়ে খাটো কয় হাত?